নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের আলোচ্য বিষয় চৈত্র অমাবস্যা আপনারা ঠিক কবে পালন করবেন। অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে চৈত্র অমাবস্যা বুধবার দিন নাকি বৃহস্পতিবার দিন পালন করতে হবে, অর্থাৎ 18ই মার্চ নাকি 19শে মার্চ। যেহেতু 19শে মার্চ বৃহস্পতিবার দিন, যেই দিনে অমাবস্যার পালনই রয়েছে, সেই দিনে সকাল 6:56 অমাবস্যা তিথি কেটে যাচ্ছে। তাহলে এই দিন কি করে অমাবস্যার পালনই হচ্ছে দিদিভাই, এরকম অনেকেই প্রশ্ন করেছেন। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে চৈত্র অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে একদম পাঁজি ক্যালেন্ডার দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার সাথেই অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অমাবস্যার ব্রতোপবাস এবং নিশি পালন কবে রয়েছে, এই অমাবস্যায় পুজোর শুভ সময় কি রয়েছে, গঙ্গা স্নান দানের শুভ সময়, এছাড়াও এই অমাবস্যার দিন আপনারা কি খাবেন কি খাবেন না, কিভাবে মা কালীকে পুজো করবেন, কি কি জিনিস অর্পণ করলে আপনাদের সৌভাগ্য ফিরবে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। আর কোন কোন বন্ধুরা নববর্ষের অর্থাৎ 1433 সালের নতুন ক্যালেন্ডার দেখতে চাইছেন, সময় তিথি শুভ দিন সমস্ত কিছু জানতে চাইছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অমাবস্যা তিথি পালনে জীবন থেকে দূর হবে সমস্যার অমানিসা। এই দিনে অবশ্যই মা কালীকে লাল জবা ফুল অথবা 108টি জবা ফুলের মালা আর অপরাজিতার মালা অর্পণ করবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই বছর অর্থাৎ 2026 সালে 1432 বঙ্গাব্দে চৈত্র মাসের যে অমাবস্যা তিথি, সেই অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 18ই মার্চ 3রা চৈত্র বুধবার দিন সকাল 7:46 থেকে শুরু হচ্ছে এই তিথি সমাপ্ত হবে 19শে মার্চ 4ঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6:56। এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী 4ঠা চৈত্র 19শে মার্চ এই দিনেই কিন্তু বৃহস্পতিবার দিন, এই দিনেই অমাবস্যার ব্রতোপবাস এবং পুজো পাঠ রয়েছে। যেহেতু এই দিনে অমাবস্যা তিথি সূর্যোদয় পাচ্ছে, তাই জন্য এই দিনেই অমাবস্যার পালনই রয়েছে। আর এই দিনেই বাসন্তী নবরাত্রির ব্রতারম্ভ হবে। আর তার ঠিক আগের দিন অর্থাৎ বুধবার 18ই মার্চ এই দিনে চৈত্র অমাবস্যার নিশি পালন রয়েছে। যাদের বাড়িতে মা কালীর মূর্তি পুজো হবে বা মানসিক পুজো রয়েছে, তারা কিন্তু 18ই মার্চ বুধবার দিন ওই দিনেই রাত্রে পুজো করবেন। সন্ধ্যে 6টার পর থেকে এই শুভ সময় শুরু হচ্ছে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে 18ই মার্চ রাত্রির ভর আপনারা পুজো করতে পারেন। আর যারা পরের দিন সকালে পুজো করতে চান, বাড়িতে এমনি পুজো করছেন যারা, মা কালীকে ফুল অর্পণ করতে চান বা নৈবেদ্য অর্পণ করতে চান, তাদের জন্য যে শুভ সময়টা থাকছে সেটি হলো 4ঠা চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার দিন। এই দিন আপনারা সকাল 6টা থেকে শুরু করে সকাল 6:56 মধ্যে যদি মা কালীকে পুজো করতে পারেন, ফুল ফল নৈবেদ্য যা কিছু রয়েছে অর্পণ করতে পারেন, তাহলে তো খুবই ভালো। তবে তা যদি সম্ভব না হয় তাহলে আপনারা কিন্তু বেলা 12টার মধ্যে অবশ্যই পুজো করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কী থাকছে। অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সকাল 5:45 থেকে শুরু করে সকাল 6:56 মধ্যে। এইটুকু সময়ের মধ্যেই কিন্তু আপনারা যারা গঙ্গা স্নান করতে চান গঙ্গা স্নান করতে হবে। আর যেহেতু সারাদিন অমাবস্যার ব্রতোপবাস আর পালনই রয়েছে, সেই কারণে সূর্য অস্ত যাওয়ার আগে বিকেল 5:50 মধ্যে আপনারা কিন্তু দান করতে পারেন। সময় তিথি সবই তো জানলাম, তবে এবার জেনে নেওয়া যাক এই অমাবস্যার তিথিতে আপনারা মা কালীকে কিভাবে পুজো করবেন। অবশ্যই অমাবস্যা তিথিকে মা কালীর তিথি হিসেবে গণ্য করা হয়। প্রত্যেক অমাবস্যা তিথিকেই এক একটি রূপে পুজো করা হয় মা কালীকে এক একটি অমাবস্যায়। তাই এই দিনে যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা কালীকে লাল জবার মালা নিবেদন করুন। যদি লাল জবার মালা না পান তাহলে আপনারা লাল জবা ফুলও নিবেদন করতে পারেন। অবশ্যই বিজোড় সংখ্যায় নিবেদন করবেন। অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি, 5 রকমের মৌসুমি ফল নিজের হাতে ভোগ রান্না করে দিতে পারলে খুবই ভালো হয়। এতে মা কালী আপনার উপর তুষ্ট হবেন। আর মা কালীকে ফুল বেলপাতা অর্পণ করার সময় যখন আপনারা নিজেরা পুজো করবেন, সেই ফুল বেলপাতা কিন্তু চন্দন সহযোগে অর্পণ করবেন মা কালীর পায়ে। ওং ক্রিং কাল্লই নম এই মন্ত্র 3বার করে মনে মনে উচ্চারণ করবেন এবং 3বার করে ফুল আর বেলপাতা অর্পণ করবেন। জবা ফুল হলে খুবই ভালো হয়। আর তারপরেই আপনারা সমস্ত যে নৈবেদ্য রেখেছেন সেই সমস্ত কিছু মাকে গ্রহণ করার জন্য বলবেন। আর তারপর ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন। এক্ষেত্রে আপনারা কিন্তু প্রদীপ সর্ষের তেলের অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অমাবস্যা তিথিতে সকাল সন্ধে 2 বেলায় এই প্রদীপ জ্বালাতে হবে।
অমাবস্যার দিন অবশ্যই উপবাস রাখবেন, তবে নির্জলে উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকুন, মানে কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না। লুচি, পরোটা, ফল প্রসাদ বা মাকে যে সমস্ত ভোগ প্রসাদ দিচ্ছেন সেই সমস্ত গ্রহণ করতে পারেন। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। অমাবস্যার দিন নিরামিষ আহার গ্রহণ করলে আরও সুফল মেলে। তবে আপনারা অবশ্যই যারা পুজো করছেন তারা তার আগের দিনও, অর্থাৎ যদি বৃহস্পতিবার পুজো করেন তাহলে বুধবার দিন সংযম ব্রত পালন করবেন। অন্যান্য ব্রতের মতোই আপনারা সেই দিনেও নিরামিষ আহার গ্রহণ করবেন। অমাবস্যা তিথিতে কোন কাজগুলি ভুলেও করবেন না। এই দিন অবশ্যই ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। অমাবস্যা তিথিতে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। এছাড়াও বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, তাদের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। অমাবস্যার দিন বাড়ির জন্য চাল, ডাল অর্থাৎ কোনো শস্য জাতীয় উপাদান কিনবেন না। এছাড়াও যদি কোনো দরিদ্র ভিক্ষুক ব্যক্তিকে দেখেন তাহলে অবশ্যই নিজের সাধ্যমতো তাদেরকে কিছু দান করবেন, বাড়িতে কেউ এলেও তাকে ফেরাবেন না। আর অমাবস্যা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো। যদি গঙ্গা স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। স্নানের সময় সূর্যদেবকে মনের ইচ্ছে জানাতে ভুলবেন না। অথবা স্নান করে বেরিয়ে আপনারা ঠাকুর ঘরে গিয়ে এক ঘটি গঙ্গা জল নিয়ে সেই গঙ্গা জল সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। ওং সূর্যদেব্যাই নমঃ এই বলে অর্পণ করবেন, 3 বার করে উচ্চারণ করবেন ওং সূর্যদেব্যাই নমঃ, এবং নিজের মনস্কামনা জানাবেন। দেখবেন সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।